তুমি ছাড়া কি আমার কাফন দাফন করবে বেটা? বেটা বেলাল থেকে গেল, মার কথা শুনে থেকে গেল, হয়তো আমার মা মারা যাবে। সারাটা বছর পার হয়ে গেল, মা মারা গেল না। দ্বিতীয় বছর বেলাল যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বৃদ্ধ মা বেটার হাতখানা ধরে বলছেন, বেটা কোথায় যাবি রে? মা আমি যাব হজ করার জন্য গো মা। বলছেন, বেটা এই বছরটা আমার মনের অবস্থা ভালো করে না, হয়তো আমি মারা যাব বেটা, এই বছরটা তুমি যেও না। বাবা গো বেলাল বলেছিলেন, মা গো তুমি সামনে বছর আমাকে হজ করতে দাওনি মা, এবার আমি যাব। মা বেটার হাতখানা ধরে কাঁদতে লেগেছে, বেটা এই বছর যেও না। বাবা গো মায়ের কথা শুনে থেকে গেল। আবার 1 মাস করে করে সারাটা বছর কেটে গেল, মা কিন্তু মারা গেল না। তৃতীয় বছর বেলাল চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, আমার মা মারা গেল না, এই বছর আমি মার কথা শুনব না। মাথার মধ্যে শয়তানি ঢুকে গেল। ওরে যুবকেরা, ও গো বাবা, মার কথা যদি না শুনেন বাবা, দেখেন তার অবস্থা কি হতে পারে। ওই বেলাল বাবা গো তৃতীয় বছর সামানপত্র নিয়ে বের হচ্ছেন। মার মনটা ভালো নাই, বিছানা থেকে উঠতে পারে না, বয়স্ক হয়ে গেছে। ওই মা আস্তে আস্তে উঠে বেটার হাতখানা ধরেছে, বেটারে হয়তো আমি এই বছরটা গ্যারেন্টি মারা যাব, এই বছরটা তুমি যেও না। বেলাল বলছে, মা গো আমার হাতখানা ছেড়ে দাও মা, আমি তোমার কথা শুনবো না মা। মা বলছে, না রে বেটা না, আমি তোমার হাতখানা ছাড়বো না বেটা, তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছি বেটা, পেটে ধারণ করেছি রে বেটা। ওরে বেটা বেলাল এই বছরটা তুমি যেও না। ওই বেটা বলছেন, মা গো তুমি ছেড়ে দাও মা, নচেত আমি ধাক্কা মেরে দিব মা। মাকে ধাক্কা মারার কথা যেমনই বলেছে, ওই মায়ের কলেজাখানা যেন চুরচুর হয়ে গেল। আল্লাহ আমাকে একমাত্র সন্তান দিয়েছ, আল্লাহ আমাকে ধাক্কা দেওয়ার কথা বলছে। মা সঙ্গে সঙ্গে হাতখানাকে ছেড়ে দিয়েছেন। বাবা বেলাল একটু দূর আগিয়ে গেছেন, বৃদ্ধ মা ভাবছেন শরীরটা ভালো করে না, আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে বেটার পাখানা ধরে ফেলেছে। বেটারে এই বছরটা যেও না বেটা, আমি হয়তো মারা যাব। তখন বলেছিল, মা গো মা আমার পাখানা ছেড়ে দাও মা। মা বলছে, না রে বেটা না, আমি তোমার পা ছাড়বো না। ওই বেলাল মাকে এমন জোরে একটা লাথি চালিয়ে দিল, বাবা এত জোরে লাথি চালিয়ে দিল গো, ওই মা মুখের ভরে জমিনে পড়ে গেল। আর মুখ দিয়ে যেন মায়ের রক্ত শুরু হলো। মায়ের মুখ দিয়ে রক্ত যখন শুরু হয়ে গেছে, মা কাঁদতে লেগেছেন, আল্লাহ যে বেটাকে 9 মাস 10 দিন ধরে আমি গর্ভে রাখলাম, ওই বেটা আজকে আমাকে লাথি মেরে দিল। যেই বেটা বাচ্চা কালে পেচ্ছাপ করে দেয় যদি বিছানায়, ওই মা বেটাকে শুকনো জায়গাতে রাখে, মা পেচ্ছাপের ওপরে রাতটা কাটিয়ে দেয়। ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা শীতের রাত্রিতে ঠান্ডার টাইমে বাচ্চা যখন পেচ্ছাপ পায়খানা করে দেয়, ওই মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, ওই মা যেন বাচ্চার পায়খানাগুলাকে পরিষ্কার করে দেয়। মা কখনো নোংরা ভাবে না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওরে যুবকেরা রে, যেমনই মাকে লাথি মেরেছে, মা বলছেন, আল্লাহ গো, ও গো রাব্বুল আলামিন, আমি কোনো দোষ করি নাই আল্লাহ, আমার সন্তান আমাকে লাথি মেরে দিল। মা বেটাকে বলছে, বেটা রে আজকে তুমি যেও না রে বেটা। মা পড়ে থাকলো, মুখ দিয়ে রক্ত ঝরঝর করে বের হচ্ছে। মা পিছন থেকে তুলে বেটার জন্য একটা কথা বললেন। ও যুবকেরা, একটা কথা মনে রাখবেন বাবা,
মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে তবে মায়ের দোয়া কবুল হয়ে যায়। বাবা ওই মা কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে আমি 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে লাথি মেরেছে, আল্লাহ আল্লাহ গো ওই মা বেটার জন্য একটা বাদ দোয়া করে দিলেন। বাবা মায়ের দোয়া কারেন্টের দোয়া বাবা গো কারেন্টের মতো কবুল হয়ে যায়। বেটার জন্য যখন দোয়া করলেন, কি দোয়া করেছিলেন? বলছেন, বেটা বেলাল রে, ওই মদিনা তো দূরের কথা, আজকে মাকে তুই লাথি মেরে যাচ্ছিস রে বেটা, আজকে যে মাকে তুই কষ্ট দিয়ে যাচ্ছিস রে বেটা, আমি তোমার মা, আমি তোমার জন্য বাদ দোয়া করে দিলাম। বেটা রে মদিনা তো দূরের কথা, হাজরা আসওয়াদ পাথর তো চুমা দূরের কথা, মক্কা তো দূরের কথা, সাফা মারওয়া তো দূরের কথা, যা রে বেটা যা, আমি তোমার মা একটা কথা বলে দিলাম, তুই ওই মদিনার খুশবু খানাও পাবি না। বেটা রে তুই মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আব্দুর রহমান বলছেন, মা গো তোমার দোয়া কবুল হবে না মা। বেটা এই কথা বলে দিয়া রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা রাস্তা ধরে চলে যায়। বাবা গো যেতে 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 একটা জায়গাতে রাত্রি লাগলো। বেলাল ভাবছে রাত্রি বেলাতে কোথায় যাব। বাবা গো কোনো দিকে রাস্তা দেখা যায় না, কার বাড়ি যাব? চিন্তা করছেন, আল্লাহ আমি কাউরি বাড়ি যাব না। বাবা গো সামনে আল্লাহর ঘর মসজিদ দেখতে পেল। বেলাল ভাবছেন আমি যাব আর সারা রাত ধরে আল্লাহর ইবাদত করব, সকাল বেলায় রওনা হব। ও বেলাল তুই মাকে লাথি মেরেছিস রে, তোর কি দশা হবে? যেমনই বেলাল নামাজ শুরু করেছেন, বাবা গো নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন, আর ওই গ্রামে একটা চোর ঢুকে গেল। একটা বাড়িতে চুরি করতে গিয়া লোকজন দেখে ফেলেছে, চোরের পিছনে ছুটতে লেগেছে। চোর জান বাঁচার জন্য পালিয়ে যায়। চোর ভাবলো কোথায় যাব, কোন দিকে যাব। চোর চিন্তা করলো যদি বাঁচতে হয় তবে আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোনো উপায় নাই। বাবা গো চোর ঢুকে গেল। এবার বাবা যা চুরির সামানগুলা ছিল বাবা গো বারান্দায় ফেলে দিয়া চোর জালনা দিয়ে পালিয়ে গেছে। আর লোকজন চোরের চেহারা দেখে না, ঢুকে গেল মসজিদে আর ওই বেলালের কলার খানা ধরে নিল। তুমি চুরি করে এসে আল্লাহর ইবাদত করছো? বেলাল বলছে, না ভাই আমি চোর নই, আমি তো একজন হাজী সাহেব, হজ করার জন্য যাচ্ছি। বলল, না তুমি তো এখনই চুরি করে মসজিদে ঢুকলে। বাবা তার কথা কেউ শুনলো না। ওরে যুবকেরা, এখন যদি চোরকে ধরা হয় কিছু টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, আগে তা ছিল না। যদি চোরকে ধরা হইতো গো তবে তার দুটা চোখ তুলে দেওয়া হইতো। বলল এক কাজ করো, বেলালকে গাছের সঙ্গে বেঁধে দাও আর বেলালের দুটা চোখ তুলে নাও। আগে যাও গ্রামে মাইকিং করে দাও, এলান করে দাও যে চুরির দায়ে বেলালের চোখটা তুলা হচ্ছে। বেলাল বলছেন, ওগো বাদশাহ নামদার, আপনি আমার চোখটা তুলবেন হুজুর, আমাকে দুটা আমার কথা আছে। বলল কি কথা? বলে শোনেন হুজুর, যখন এলান করবে তবে এই কথাটা যেন বলে যে মাকে বেলালকে বেলালের চোখ দুটা চুরির দায়ে নাই, বেলালকে ওই তার মাকে কষ্ট দেওয়ার কারণে চোখ দুটা তোলা হবে। আর হুজুর একটা কাজ করেন, আমার চোখ দুটা তুলবেন, আমি মাকে দেখতে পাবো না, একবার মাকে আমার কাছে ডাকা হোক। বাবা গো বেলালের মাকে খবর দেওয়া হইল, মা চলে এসেছে, এখনো মুখ দিয়ে মায়ের রক্ত টস টস করে ঝরছে। বাবা বেলাল মা বলছেন, কি হয়েছে গো? বলতে লাগলো, শোনো গো তোমার বেটা চুরির দায়ে ধরা পড়েছে, এখনই চোখটা তুলবো। মা কেমন ছিলেন বাবা গো, মাকে কষ্ট দিয়েছে, লাথি মেরেছে, মার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও মা বেটাকে ঘৃণা মনে করলেন না, বাদশার হাত ধরেছেন। হুজুর গো
হুজুর আমি একটা কথা বলবো। বৃদ্ধ মানুষ বলল কি কথা? বললে হুজুর গো আমার ছেলের দুটা চোখকে তুলতে হবে না, আমার ছেলের বিনিময়ে আমার দুটা চোখ তুলালে, আমার দুটা চোখ তুলালেন হুজুর, কারণ আমি মা হইয়া আমার বেটার দুটা চোখ তুলবেন হুজুর, আমি মা সহ্য করব না। মা সন্তানের দুঃখ সহ্য করবে না বাবা। মা বলছেন হুজুর আমার দুটা চোখকে তুলালেন, আমার সন্তানের চোখকে তুলতে হবে না। বেলাল মায়ের কদমে পড়ে গেছে, মা গো মা আমি বিশাল বড় ভুল করে ফেলেছি মা, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আর আমি কোনোদিন অন্যায় করব না মা। বাবা গো মায়ের কদমে পড়ে গিয়ে বেলাল বাবা গো দোয়া করলেন। যুবকেরা রে একটা কথা বলে দিই বাবা, মাকে কখনো ধিক্কার মারবেন না। মা এমনই জিনিস বাবা গো, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান একবার দিল থেকে মা বলে ডাকবেন গো, দেখবেন বাবা মনখানা শান্তি হয়ে যাবে। মা এমনই জিনিস রে বাবা, যতক্ষণ পর্যন্ত বেটা রাত্রিবেলাতে বাড়ি না ঢুকবে ওই মা এক চুলো পানি পান করবে না। আমরা মার জন্য কি করতে পেরেছি রে বাবা? সন্তান যদি কোথায় যায় তবে মার মন খানা কান্দে, আমরা মায়ের জন্য কিছু করতে পারলাম না। এই জন্য কবি লিখেছেন বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, সন্তান যদি দূরে থাকে মার চোখে ঘুমটা আসবে না ভাই। কবি লিখেছেন, ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবকেরা একটা কথা বলবো ভাই, যার মা বেঁচে আছে পারলে মার কদমে চুমা দিয়ে দিবেন ভাই, মাকে কষ্ট দিবেন না, মাকে দুঃখ দিবেন না। যে মা 9 মাস 10 দিন ধরে বেটাকে গর্ভে রাখে, ওই মাকে যদি একটা বড় কথা বলেন ভাই, আর মা যদি আপনার জন্য বাদ দোয়া করে দেয়, বাবা গো
আপনি জান্নাতি হতে পারবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। বেরাদার বন্ধুগণ, বাবাজি কিন্তু আজকাল সমাজে উঠে গেছে বিবির কথা শুনে মাকে ভুলে যায়। আজকাল মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে, আর নতুন বিবিকে যখন বাড়ি নিয়ে আসলো, ওই বিবি সব সময় স্বামীর কানে ফুঁক মারছে, স্বামী গো এ বৃদ্ধ মাকে আর ভালোবাসা কোনো লাভ হইবে না, ভালোবাসা লাভ হইবে না। বাবা গো একটা ছোট্ট করে ঘটনা শুনেলেন, আপনি আজকে আপনার বেটাকে কষ্ট দিবেন, আপনাকে তো কষ্ট দিবেন। একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করেছেন, বিয়ে হইল, বিয়ে হওয়ার পর কি বলে সন্তানের বিয়ে হইল, বিয়ে হওয়ার পর ওই সন্তানের একটা বাচ্চা হইল। এবার বাবা ওই বিবি প্রত্যেক দিন নিজের স্বামীকে বলে, স্বামী গো আমার এ বৃদ্ধ মাকে আর বাড়িতে রাখবো না, এ বৃদ্ধ মাকে রাখা যাবে না, কি করা যাবে? এক কাজ করেন, এ বৃদ্ধ মা যখন মারা যায় না, একে চলেন জঙ্গলে কোথায় নিয়ে যাব, আর আমরা জঙ্গলে রেখে চলে আসব, বাঘ ভালুক সাপ বিচ্ছুতে মাকে খেয়ে ফেলবে। ঠিক আছে বাবা গো, ওই বেটা মাকে ধরে নিয়া বাবা গো জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। একটা বিশাল বড় জঙ্গলে একখানা সুন্দর বিছানা বিছিয়ে দিল, একখানা চাদর দিয়ে দিল, আর বলছেন ও মা তোমাকে রেখে যাচ্ছি মা, আর জীবনে বাড়ি নিয়ে যাব না। মা বলছেন বেটা এই জঙ্গলে আমাকে রেখে যাচ্ছ বেটা, বেটা রে আমার কি হবে বেটা? বিবি ওইদিকে বলছেন ও গো বুড়ি মা তুমি মইরা যাও, তোমাকে নিয়ে যাব না। বেটা কেমন ছিল, বিবির কথা শুনে মাকে রেখে দিল, বাবা গো রেখেছে। আর ওই যে একটা ছোট্ট বাচ্চা, ওই মেয়েটার ছোট্ট বেটা দেখছেন শুধু দাদির দিকে। আজকে আমার আব্বা আম্মা আমার দাদিকে কেন রেখে যাচ্ছে, কিসের জন্য রেখে যাচ্ছে? একখানা চাদর দিল, এবার চাদর দেওয়ার পর একটু আগিয়ে চলে গেছেন, ওই ছোট্ট বাচ্চাটা বলছে মা আব্বা একটু দাঁড়ান, আব্বা আমি একটু দাদির কাছ থেকে আসছি। কেন যাবি রে বেটা? আব্বা একটু দাঁড়ান। ওই বাচ্চাটা দৌড়িয়ে গেল, আর যে চাদরখানা দিয়ে এসেছিল দাদিকে, ওই চাদরখানা অর্ধেকটা ফেড়ে নিল, আর অর্ধেকটা দিয়ে বাবা অর্ধেকটা নিয়ে চলে আসলো। তার মা বলছেন বেটা এই অর্ধেকটা চাদর কেন নিয়ে আসলি? তখন বাচ্চাটা বলেছিলেন মা গো আমি আজকে একটা শিক্ষা পাইলাম মা, আজকে আমার দাদি বৃদ্ধ হয়েছে মা, তাই আমার দাদিকে জঙ্গলে রেখে গেলেন মা। আপনারা যখন একদিন বৃদ্ধ হবেন আমি তোমার বেটা তোমাদের দুইজনকে রেখে যাব, এই জন্য সেদিন যদি চাদর না পাই মা ওই জন্য অর্ধেকটা চাদর নিয়ে আসলাম মা, এই অর্ধেকটা চাদর তোমাদের দিয়ে দিব। বেটা সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়েছে, হাই আমার বেটা আমার চোখটা খুলে দিয়েছে, আজকে আমার বৃদ্ধ মাকে আমি রেখে চলে যাচ্ছি বনবাসে, একদিন তো আমার বেটা বড় হবে, আমি বৃদ্ধ হব, আমার বেটাও যদি আমাকে রেখে চলে যায়। সঙ্গে সঙ্গে বাপের চোখ দিয়ে আর পানি থামে না, বেটাকে বুকে লাগিয়েছে, বেটা আজকে তুই আমার চোখটা খুলে দিয়েছিস বেটা। ওই বেটা দৌড়াতে দৌড়াতে গেল, বৃদ্ধ মায়ের পায়ে পড়েছে, মা গো মা আমি বিশাল বড় ভুল করে ফেলেছি মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, মা গো আমাকে বেটা বলে ক্ষমা করে দাও। ওরে যুবকেরা একটা কথা মনে রাখবেন বাবা, আজকে আপনি মা বাবাকে কষ্ট দেবেন, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার বেটা বেটি আপনাকে কষ্ট দেবে। বাবা গো আপনি যদি মা বাবাকে ভালোবাসবেন আপনার বেটা বেটি আপনাকে ভালোবাসবে। ও যুবকেরা ও গো মা একটা কথা বলে দিই বাবা, কেউ মাকে ধিক্কার দিয়ে কথা বলবেন না, মাকে জোরে করে কথা বলবেন না।
বাবা গো, আমার ভাইরা, আমার মা বোনেরা, আসুন বেরাদার ও যুবকেরা, যারা মাকে ভালোবাসেন গো তারা একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, ভাই বন্ধুগণ, রাত্রি প্রায় 2টা পার হয়ে গেল ভাই। আর দোয়া করতে করতে এই যে কিছু ডাকগুলো আছে এগুলো করতে করতে আধা ঘন্টা 1.5 ঘন্টা পার হবে। 3টা বাজাবো, তাহলে স্টেজ থেকে যাবো আল্লাহর রহমত। তবে বলছিলাম বাবা গো, শেষের সময় একটু বলবো ভাই, শেষ দোয়াটা যখন করব ভাই, আচ্ছা কোনো শিরনি আছে?